জীবন থেকে কাজ কখনো শেষ হবে না। যতদিন বেঁচে থাকো এতদিন কাজ নিয়ে বেঁচে থাকো। একটার পর একটা কাজ, শুধু কাজ। এই জীবনে মৃত্যু ছাড়া কাজ আর কখনো জীবন থেকে চলে যাবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো সকাল সকাল শুরু করে দিলাম কাজ। বাচ্চারা বলতেছে লুচি খাবে, তাই লুচি বানাচ্ছি। এই তো আটাটা পানি আর তেল দিয়ে গুলে নিলাম, তারপর 5 মিনিট রেস্টে রেখে এখন এই যে বানানোর পালা। এক হাতের কাজ এক এক করে করতেই হয়, বসে থাকলে হয় না। 5 মিনিট 10 মিনিট যদি বসে থাকি সেই সময়টা আর খুঁজে পাই না। এরকম ব্যস্ততা নিয়ে জীবন পার করতে হয়। এই তো এক এক করে বলে নিলাম সবগুলা। তারপরে এই যে ডাল বোনা করছি, ডাল বোনা করার পরে এখন লুচি ভাজতেছি। এখন লুচি সবাইকে দিব, আর তারা পাশে বসে গরম গরম করে খাবে। ডাল বোনা খাবে। এই যে লুচি বানাতে যত সময় লাগছে, খেতে কিন্তু 5 মিনিটও লাগে নাই, বুঝতে পারছেন? খাওয়া শেষ। তারপরে এই যে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার ধনিয়া বাটা, তারপরে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম কতটি পেঁয়াজ কুচি, তারপরে সব মশলার ঝুলটা একটু আসলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু, হলুদের গুঁড়ি, তারপরে মরিচের গুঁড়ি। দেখেন কত কিছু লাগে একটা তরকারি রান্না করলে। এত কিছু দিয়েও তরকারির স্বাদ আসে, তাই না? তো মানুষের জীবনে কত কিছু প্রয়োজন হয়। তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখন হাতে মাখাঝাঁকা করে তরকারিটা বসাই দেবো এক এক করে, কারণ পেঁয়াজের হাড়টা একটু হাঁসের মাংসের মধ্যে বেশি দিলে, একটু ডিম করে জাল দিলে পেঁয়াজটা একেবারে গলে মাখা মাখা হয়, খুবই মজাদার লাগে। আর এটা আমার হাঁস, নিজের হাতে পালা হাঁস। এই হাঁসটা খেতেও অনেক স্বাদ, মাশাআল্লাহ। এই যে দেখেন ঝুলটা দিয়ে মাখা মাখা করে বসাচ্ছি। এই ঝুলটা একবার কষাই নেব, তার পরবর্তীতে আমি আবার ঝোল দিব। দেখেন ঝোলটা কষা কষা মাখা মাখা হয়ে গেছে। একটা কাজ করতে যায় আবার কত কাজ করতে হয়, সংসার জীবনটা এরকম। তারপরে এই যে দেখেন সবটা ঝোল টাইম না, এখন মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার গরম পানি একটু ঝোল করে দিয়ে দেবো, গরম পানি একটু উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে গরম পানি বসাইছি পাশে, গরম পানিটা এখন বেড়ে দেবো, কারণ একটু গরম পানি দিলে তরকারিটার স্বাদ অন্যরকম হয়, খেতেও ভালো লাগে, মাংসটা সিদ্ধ হয় সুন্দর করে। এই যে দেখেন ফাইনালি লুক, তরকারি রান্না শেষ। এখন বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। হাঁসের মাংস মধ্যে এমনি তো অনেক তেল হয়, কী সুন্দর তেল বের হয়েছে। আমি কিন্তু এত তেল দিইনি, অল্প তেল দিয়েছিলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।